আমার প্রিয় ছাত্রছাত্রী, এক্সাম আইকিউ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো এবং সবাই আনন্দে জীবন কাটাচ্ছ। তো তোমাদের ক্লাস 10-এর যে টপিক আমি শুরু করব বলেছিলাম, সেই শুরু করার আজকের পার্ট 1, ডে 1 বলতে পারো তোমরা। কিন্তু আমি এই বইয়ের প্রথম থেকে করাবো, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রতিটা সলিউশন আমি ধরে ধরে করাবো। কিন্তু আজকে তোমাদের মাঝখান থেকে একটা টপিক শুরু করতে চলেছি। তোমাদের ক্লাস 10-এর 4টে পোর্শনে ভাগ আছে। কি কি? পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি, আর একটা টপিক হলো জ্যামিতি। তো এই দুটো টপিক, এই তিনটে টপিক একটু কয়েকদিন পরে থেকে শুরু করব। আমি তোমাদেরকে এই টপিকটা শুরু করছি। তো দেখা যাক, আজকে ত্রিকোণমিতি শুরু করার আগে আমরা বেসিক কতগুলো জিনিস আমরা জানবো। তো দেখো, ত্রিকোণমিতি শুরু করার আগে প্রথমে জানবো পিথাগোরাসের উপপাদ্য। বা পিথাগোরাস থিওরেম। তো দেখো, আগে বলো বর্গক্ষেত্র কাকে বলে? বর্গক্ষেত্র হলো 4টে বাহু দ্বারা বেষ্টিত একটা সমতলিক চিত্র, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। যেমনটা কি, যদি এবিসিডি একটা বর্গক্ষেত্র হয়, তো এখানে এবি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু সিডি ইকুয়ালস টু এডি, এর প্রত্যেকটা বাহু সমান। এই বাহুটা যদি এ হয়, এই বাহুটা এ, এই বাহুটা এ, এই বাহুটা এ, এর ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল মানে কতটুকু জায়গা দখল করে আছে, এটাকে বলা হয় এর ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা হবে এ ইন্টু এ, মানে হচ্ছে বাহু স্কয়ার, স্কয়ার বর্গ একক, স্কয়ার বর্গ একক। তো আমরা একটা সমকোণী ত্রিভুজ কাকে বলে সেটা আগে জানবো। সমকোণী ত্রিভুজ কাকে বলে? সমকোণী ত্রিভুজ হলো যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো। আর অপর যে দুটো কোণ আছে, ত্রিভুজের টোটাল কটা কোণ? 3টে কোণ, 1, 2, 3। এই ত্রিভুজের 3টে কোণের মধ্যে একটা কোণ তো 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি কোণটাকে আমরা কি কোণ বলি? সমকোণ বলি। তাহলে এই দুটো কোণকে আমরা কি কোণ বলবো? ওই দুটো কোণকে আমরা কি কোণ বলি? এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণ কত কত হতে পারে? ওই দুটো কোণ হতে, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে একটা কোণ তার মধ্যে 90 ডিগ্রি, তাহলে এই দুটো কোণ মিলিয়ে কত হবে? 90 ডিগ্রি হবে। এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, এই দুটো কোণ মিলিয়ে 90 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা যদি 10 ডিগ্রি হয়, এটা কত হবে? 80 ডিগ্রি। এই কোণটা যদি 20 ডিগ্রি হয়, এটা কত হবে? 70 ডিগ্রি। এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এটা কত হবে? 60 ডিগ্রি। তাহলে 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 80 ডিগ্রি, এই কোণগুলোকে আমরা কি কোণ বলি? এই কোণগুলোকে আমরা সূক্ষ্মকোণ বলি। তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি এবং অপর দুটো কোণ সূক্ষ্মকোণ। একটা কোণ সমকোণ, অথবা আর দুটো কোণ, যে দুটো কোণ আছে সেই দুটো কোণ কি কোণ? সূক্ষ্মকোণ। তাহলে সেই ত্রিভুজটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো। এই সমকোণী ত্রিভুজের
দুটো কোণ সূক্ষ্মকোণ হয় আর একটা কোণ অতি অবশ্যই 90 ডিগ্রি হয়, অর্থাৎ সমকোণ হয়। তিনটে বাহুর নাম দেওয়া হয়েছে। পিথাগোরাস বলে একটা বিজ্ঞানী ছিল, এই বিজ্ঞানী এই তিনটে বাহুর নাম দিয়েছে। নামটা কি? সমকোণী ত্রিভুজের বিপরীত যে বাহুটা আছে বা সোজাসুজি যে বাহুটা আছে, এই বাহুটাকে বলেছেন অতিভুজ। আর এই দুটো বাহুর মধ্যে যে কোনো একটা বাহু ভূমি বা লম্ব লম্ব। আমরা কোন বাহুটাকে ভূমি ধরবো আর কোন বাহুটাকে লম্ব ধরবো? যে কোনো একটা, এই বাহুটা ভূমিও হতে পারে লম্বও হতে পারে, আবার এই বাহুটা ভূমিও হতে পারে লম্ব হতে পারে। কোন বাহুটাকে আমরা ভূমি ধরবো? যে কোণের রেসপেক্টে বলবো, এই জায়গাকে আমরা স্ট্যাম্প লাগাতে পারবো না, কারণ এটা 90 ডিগ্রি বলে এর বিপরীত বাহু সব সময়ের জন্যই অতিভুজ হবে। কিন্তু যে কোণটাকে, যে কোণের রেসপেক্টে যে কোণটাকে আমরা থিটা ধরবো, তার বিপরীত বাহু লম্ব হবে। অর্থাৎ যদি আমরা দেখি সমকোণী ত্রিভুজের এই কোণটাকে যদি আমরা থিটা ধরি, তাহলে এর বিপরীত বাহু কি হবে? লম্ব হবে। এটা তো অতিভুজ আমরা জানি, আর এটা তো 90 ডিগ্রি। আর যদি এই কোণটাকে থিটা ধরি, তাহলে কি হবে? এইটা লম্ব হবে, তখন এটা কি হবে? ভূমি। আর এইটা তো অতিভুজ, অতিভুজই থাকে। যেহেতু 90 ডিগ্রি, সবাই টুকে নাও। এবার আসছে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাস কি বলেছেন? উনি বলেছেন একটা সমকোণী ত্রিভুজ যদি হয়, এই সমকোণী ত্রিভুজের এইটা যদি 90 ডিগ্রি হয় এই কোণটা, তাহলে এর বিপরীত বাহু কি হবে? অতিভুজ। যে কোণটাকে থিটা ধরবো তার বিপরীত বাহু লম্ব হবে, আর অন্য বাহুটা কি হবে? ভূমি হবে। তাহলে এবিসি যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পিথাগোরাস বলেছেন এই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এর উপর যদি বর্গক্ষেত্র অঙ্কন করি, তার ক্ষেত্রফল যা হবে, মানে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যা হবে, ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফলের সঙ্গে সমান। অর্থাৎ যদি দেখি আমরা অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যতটুকু জায়গা দখল করবে, ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা অ্যাড করি, তার ক্ষেত্রফল হচ্ছে সমান হবে। অর্থাৎ আমরা অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত? তাহলে এইটা যদি বাহু হয়, একটু আগে দেখলাম যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? এটা যদি বর্গক্ষেত্র হয় তাহলে এর ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার। তার মানে একটা বাহু স্কয়ার। এটা যদি এ হয়, এটা কত হবে? এ স্কয়ার। তাহলে এটা যদি অতিভুজ হয়, তাহলে এই বাহুটাও অতিভুজ, এই বাহুটাও অতিভুজ, এই বাহুটাও অতিভুজ, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? অতিভুজ স্কয়ার। এর ক্ষেত্রফল কত হবে? এটাকে যদি আমরা ভূমি ধরি, এটাকে যদি থিটা ধরি, তাহলে এইটা, এই বাহুটা লম্ব, এই বাহুটা কি? ভূমি। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? ভূমি স্কয়ার। এর ক্ষেত্রফল কত হবে? লম্ব তার হোল স্কয়ার। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফলের সঙ্গে সমান। অর্থাৎ এর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অতিভুজ স্কয়ার, তার হোল স্কয়ার। এটা ইকুয়ালস টু লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? এই লম্ব স্কয়ার প্লাস ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? ভূমি স্কয়ার। তাহলে
অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা হলো পিথাগোরাসের উপপাদ্য। যে সমকোণী ত্রিভুজের তিনটে বাহুর মধ্যে যে রিলেশন সেটা হলো অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। কোথা থেকে আসে? যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যা হবে ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যে কোণটাকে আমরা থিটা ধরবো তার বিপরীত বাহু লম্ব হবে, আর এই যে কোণটা 90 ডিগ্রি বা এক সমকোণ তার বিপরীত বাহু কি? অতিভুজ। তাহলে এদের মধ্যে সম্পর্ক আমরা কি দেখলাম? অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমার যদি লম্ব আর ভূমি দেওয়া থাকে অতিভুজ আমরা কিভাবে বের করব? অতিভুজ ইকুয়ালস টু একবারে স্কয়ার আছে সমান সমানের ওপারে গেলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যদি আমার লম্ব আর অতিভুজ দেয়া থাকে তাহলে ভূমি সমান সমান আমরা কি পাবো? ভূমি স্কয়ার ইকুয়ালস টু লম্বটাকে এপারে নিয়ে এসো, তাহলে অতিভুজ স্কয়ার স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে ভূমি সমান সমান রুট ওভার অফ অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। ইউনিটটা কি হবে? ইউনিটটা অতিভুজ আর লম্বের ইউনিট যাই হবে ভূমির ইউনিট তাই হবে। সেম ভাবে এখানে অতিভুজের ইউনিট কি হবে? লম্ব আর ভূমির ইউনিট যা হবে অতিভুজের ইউনিট তাই হবে। তাহলে আমি এখানে একক লিখে দিচ্ছি। একটা এক্সাম্পল নেওয়া যাক। ধরো লম্ব বলে দেওয়া আছে 3 একক আর ভূমি বলে দেওয়া আছে 4 একক। তাহলে লম্ব বলে দেওয়া আছে 3 একক, ভূমি বলে দেওয়া আছে 4 একক। তাহলে অতিভুজ কত হবে? তাহলে অতিভুজ লম্ব আর ভূমি বলে দেওয়া থাকলে অতিভুজ সমান সমান আমরা কি পাবো? তাহলে অতিভুজ ইকুয়ালস টু রুট ওভার অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব কত? 3 স্কয়ার 3 সেন্টিমিটার, এটা 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সেন্টিমিটার। এটা কত হবে? রুট ওভার অফ 3 স্কয়ার কত? 9 প্লাস 4 স্কয়ার কত? 16 সেন্টিমিটার, রুট ওভার অফ 25 সেন্টিমিটার, কত হলো? 5 সেন্টিমিটার। তাহলে লম্ব যদি 3 হয় ভূমি যদি 4 হয় অতিভুজ কত হবে? 5। লম্ব যদি 3 হয় ভূমি যদি 4 হয় অতিভুজ হবে কত? 5। তাহলে সেম ভাবে যদি অতিভুজ বলে দেওয়া থাকে, অতিভুজ বলে দেওয়া আছে 5 সেন্টিমিটার, ভূমি বলে দেওয়া আছে 4 সেন্টিমিটার, তাহলে লম্ব কত হবে? রুট ওভার অফ লম্ব সমান সমান আমরা কি দেখেছি? আচ্ছা, এখান থেকে বের করতে পারি লম্ব সমান সমান কি হবে? অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার তাই রুট। তাহলে লম্ব সমান সমান কি পাবো? সমান সমান রুট ওভার অফ অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার এত একক, এত একক। সবাইটুকু কেন তারপরে দেখছি। তাহলে লম্ব সমান সমান কি পাবো? লম্ব ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার কত? 5 তার হোল স্কয়ার মাইনাস ভূমি কত? 4 তার হোল স্কয়ার, রুট ওভার অফ 5 স্কয়ার কত? 25 মাইনাস 4 স্কয়ার কত? 16 9 সেন্টিমিটার, তাহলে 3 সেন্টিমিটার। তাহলে দেখো ভূমি যদি 4 হয় অতিভুজ যদি 5 হয় লম্ব কত হবে? 3 সেন্টিমিটার। সেম ভাবে তোমরা বের করতে পারো যে অতিভুজ যদি বলে দেওয়া থাকে, অতিভুজ বলে দেওয়া আছে 4 সেন্টিমিটার, অতিভুজ 5 সেন্টিমিটার, ভূমি বলে দেওয়া আছে, ভূমি বের করতে হবে, আর লম্ব বলে দেওয়া আছে 3 সেন্টিমিটার। তাহলে ভূমি কত হবে? ভূমি সমান সমান আমরা কি দেখেছি? ভূমি মানে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার তার রুট। তাহলে হোল রুট অফ অতিভুজ স্কয়ার, অতিভুজ কত? 5 তার হোল স্কয়ার মাইনাস ভূমি লম্ব স্কয়ার, লম্ব মানে কত? 3 তার হোল স্কয়ার এত একক। তাহলে 25 মাইনাস 9 এত একক, 16 এত একক, কত হবে? 4 একক। তাহলে দুটো যে কোনো প্যারামিটার বলে দেওয়া থাকলে আমরা 3 নম্বর প্যারামিটার খুব অনায়াসে বের করতে পারবো।
তাহলে এর ট্রিপলেট এর কিছু সিকোয়েন্স আমরা দেখব, যে লম্ব আর ভূমি আর অতিভুজ যদি বলে দেওয়া থাকে তাহলে আমরা ডিরেক্ট বের করব কিভাবে যে এটাই হচ্ছে তার ভূমি অথবা ওটাই হচ্ছে তার অতিভুজ। দেখো ধরো অতিভুজ বলে দেওয়া আছে 5, অতিভুজ লম্ব ভূমি। অতিভুজ যদি 5 হয় লম্ব কত হবে 4, ভূমি কত হবে 3। অতিভুজ যদি 5 হয় তাহলে লম্ব কত হবে 4, ভূমি কত হবে 3, বা এটা উল্টেও যেতে পারে, এটা 3 এটা 4, যা কিছু হতে পারে। কিন্তু অতিভুজটা ফিক্স থাকলে এদের সিকোয়েন্স কত হবে এত। তাহলে এর যদি সাথে আমরা গুণ করি, 1 গুণ করি, 2 গুণ করি বা 3 গুণ করি, এদের মাল্টিপ্লিকেশন গুলো এদের লম্ব অতিভুজ আর ভূমির মধ্যে সিকোয়েন্স থাকবে। যেমনটা কি ধরো অতিভুজ যদি 10 হয় তাহলে লম্ব কত হবে 6, ভূমি কত হবে 8। অতিভুজ যদি 15 হয়, 15 মানে কি এর সাথে 2 গুণ করেছিলাম 10 হয়েছিল, এর সাথে 3 গুণ কর, তাহলে 3 গুণ করলে কত হবে 15, তাহলে এর সাথেও 3 গুণ করলে কত হবে 9, এর সাথে 3 গুণ করলে কত হবে 12। তাহলে এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে 4 গুণ করলে কত হবে 20, এর সাথে 4 গুণ করলে 12, তাহলে 4 গুণ করলে 16। এগুলো পরস্পরের ট্রিপলেট হবে। তাহলে আমরা দেখো যাচ করে হচ্ছে কিনা। ধরো এইটাকে, তাহলে এটা যদি অতিভুজ হয় মিলছে কিনা দেখি আমরা। অতিভুজ কত, অতিভুজ সমান সমান কি বলেছি আমরা √অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব কত 9 স্কয়ার 9, তাহলে তার হোল স্কয়ার প্লাস ভূমি কত 12 হোল স্কয়ার, এত একক। তাহলে 81 প্লাস 12 স্কয়ার কত 144, যোগ করলে কত হবে 525, দেখো 15। তাহলে 15 একক হলো অতিভুজ। দেখো মিলে গেছে সিকোয়েন্স। তাহলে এর যদি 4 গুণ করি আমরা 20, 12, 16, এরাও পরস্পরের ট্রিপলেট। তাহলে যদি আমরা 5 গুণ করি তাহলে কত হবে 25, তাহলে 3 5 15, আর 5 দিয়ে গুণ করলে 4 5 20, এরাও পরস্পরের ট্রিপলেট। তাহলে এইভাবে আমরা এর গুণনীয়ক গুলো পরস্পরের ট্রিপলেট আমরা বলতে পারি এবং সেটা প্রুভেন, ম্যাথমেটিক্যালি প্রুভেন। সবার আশা করি বোঝা গেছে। তো সবাই টুকে নাও এই ট্রিপলেট গুলো কি কি। আমি একটা চার্ট দিয়ে দেবো তোমাদেরকে, হচ্ছে ট্রিপলেট গুলো মুখস্থ করে রাখলে তোমাদের সুবিধা হবে ডাইরেক্ট বের করা, না হলে হচ্ছে বের করতে গেলে প্রচুর সময় লাগে। তো আমরা ডিরেক্ট বের করার হচ্ছে একটা নিয়ম শেখাবো, যে কোনগুলো 100 নিচে থাকলে কত হবে, 100 উপরে থাকলে কত হবে, সেই ট্রিপলেট গুলো কোনগুলো মুখস্থ করতে হবে। আর এর শর্টে বের করার আমি একটা নিয়ম তোমাদেরকে শিখিয়ে দেবো। মানে অতিভুজের দৈর্ঘ্য, অতিভুজের দৈর্ঘ্য যদি 100 এর থেকে কম হয় তখন ট্রিপলেট গুলো কি কি হতে পারে। একটা হলো 3 4 5, 5টা হলো অতিভুজ, 4 আর 3টা একটা ভূমি আর একটা লম্ব। 5টা হলো অতিভুজ, 4 আর 3টা একটা ভূমি আর একটা লম্ব। 7 24, 5 12 13, 7 24 25, 9 40 41, 12 35 17, 12 35 37, 16 63, 65, 28 45 53, 36 77 85, 48 55 73, 8 15 17,
11, 60, 61, 13, 84, 85, 20, 21, 29, খুব ইম্পর্টেন্ট, 33, 56, 33, 56, 69, 39, 80, 89। এর মধ্যে ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট 3, 4, 5, 7, 24, 25, 5, 13, 12, এমনি ঠিক আছে, 7, 24, 25, 28, 45, 53, 8, 15, 17, 5, 12, 13, 9, 40, 41। এইগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এর মধ্যে। যদি অতিভুজের দৈর্ঘ্য 100 এর থেকে বেশি হয়, তখন তাদের ট্রিপলেট কি কি হতে পারে? 5, 15, 112, 113, 17, 144, 145, 20, 39, 101, 21, 220, 222, 21। ঠিক আছে, এইটুকুটা মুখস্থ করলেই হবে, এইটুকুটা মুখস্থ করলেই হবে। এবারে দেখবো আমরা যদি ভুলে যাই যে একটু আগে দেখছিলাম যে লম্ব যদি 3 হয়, ভূমি যদি 4 হয়, অতিভুজ হচ্ছে 5, লম্ব যদি 5 হয়, এই লম্ব যদি 5 হয়, ভূমি যদি 12 হয়, অতিভুজ কত হচ্ছে 13। এখানকার মধ্যে সবচেয়ে বড় বাহুটা হলো অতিভুজ। এবারে এখানে দেখা গেল যে কোনো একটা টার্ম ভুলে গেলাম, আমি একটা টার্ম বলে দেওয়া আছে, ধরে নিলাম লম্বটা শুধুমাত্র বলে দেওয়া আছে আর ভূমিটা বলে দেওয়া আছে, অতিভুজ আমরা কি করতে হবে? বের করতে হবে। কিন্তু আমরা ডাইরেক্ট কিভাবে বের করব? আমরা ডাইরেক্ট এর সলিউশন আমরা কিভাবে পাবো, এর সমাধান আমরা কি করে পাবো, ডাইরেক্ট কিভাবে বের করব? আচ্ছা, ছোট বাহুটা যদি ধরো, সবার টাকা হয়েছে টুকে নাও, ছোট বাহুটা যদি এ হয়, দেখো ছোট বাহু যদি এ হয় তাহলে সবচেয়ে বড় বাহুটা কত হবে? a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2, আর এটা কত হবে? a স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2। ছোট বাহুটা যদি এ হয় তাহলে আমি কি বললাম? এ অড নাম্বার, অড নাম্বার মানে হচ্ছে বিজোড় সংখ্যা, সংখ্যা যদি হয় এবং সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু, সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু এবং বিজোড় সংখ্যা যদি হয়, তাহলে এই যে ট্রিপলেটের মধ্যে সম্পর্ক হলো a, স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2, স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে এটা যদি লম্ব আর ভূমি হয়, লম্ব অথবা ভূমি যে কোনো কিছু হবে, এটা কি হবে? এটাও লম্ব অথবা ভূমি, আর এটা হবে অতিভুজ। মানে এটা লম্ব হতে পারে অথবা ভূমি হতে পারে, সবচেয়ে ছোট বাহুর দৈর্ঘ্য।
তাহলে এটা কি হবে? এটা যদি লম্ব হয় এটা ভূমি হবে, এটা হচ্ছে অতিভুজ হবে। এ কি? ছোট বাহু, সবচেয়ে ছোট বাহু। তাহলে একটা এক্সাম্পল নাও, ধরো এর মান 3, এটা যে এর মান 3, তাহলে এটা কত হবে? স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2 কত হচ্ছে দেখো। তাহলে এর মান যদি 3 বসাই তাহলে 3 স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2, তার মানে 9 মাইনাস 1 8 ডিভাইডেড বাই 2 হচ্ছে 4। এটা কত হবে? স্কয়ার মানে 3 স্কয়ার স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2, তার মানে হলো 3 স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2, তার মানে 9 প্লাস 1 ডিভাইডেড বাই 2, তার মানে 10 বাই 2 মানে হচ্ছে 5। দেখো এ যদি ছোট বাহু যদি 3 হয়, এটা কত হবে? 4, এটা কত হবে? 5। আরো একটা এক্সাম্পল নাও, একটু আগে দেখছিলাম ধরো 5 12 13, এটা মিলছে কিনা দেখি, ট্রাই করে। ধরো আমার মনে আছে 5, এ বিজোড় সংখ্যা এবং সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু আছে। যদি 5 12 13 হয় তাহলে কত হচ্ছে দেখা যাক। এর মান 5, তাহলে স্কয়ার এর মান কত হবে? তাহলে 5 স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2 মানে 25 মাইনাস 1 24, 24 বাই 2 মানে 12। আর এখানে কত হচ্ছে? 5 স্কয়ার 25 প্লাস 1 ডিভাইডেড বাই 2, তার মানে 25 প্লাস 1 26 বাই 2 মানে হচ্ছে 13। তাহলে এ যদি বিজোড় সংখ্যা হয়, এ ইজ দ্য অড নাম্বার। হয় তাহলে a ইকুয়ালস টু এর মান যদি 5 হয় তাহলে 5 12 13 আমরা ডাইরেক্ট বের করতে পারবো এইভাবে। এবার যদি এর মান ইভেন নাম্বার হয়, a ইজ দ্য ইভেন নাম্বার, জোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা হয় সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু, তাহলে কত হবে? a প্লাস 4 a মাইনাস 4, সূত্রটা হলো a মাইনাস 4 ডিভাইডেড বাই 4, আর এটা কত হবে? a প্লাস 4 স্কয়ার প্লাস 4 ডিভাইডেড বাই 4। সিম্পলভাবে a হচ্ছে সবচেয়ে ছোট বাহু। আর এখান থেকে আমরা কি লিখব? ছোট বাহু a সমান সমান ইভেন নাম্বার। a is the even number. তাহলে কত হবে? দেখো তোমার একটা ট্রিপলেট লিখে দিয়েছি একটু আগে, 8 15 17। দেখো এইটা মিলছে কিনা। ইভেন নাম্বার মানে কি? জোড় সংখ্যা। তাহলে a ইকুয়ালস টু কত? 8। এটা কত হবে? স্কয়ার প্লাস স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 4, আর এখানে কত হচ্ছে? স্কয়ার প্লাস 4 ডিভাইডেড বাই 4। তাহলে a ইকুয়ালস যদি 8 হয়, এর মান কত হবে? 8 স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 4, আর এটা 64 মাইনাস 4 ডিভাইডেড বাই 4, তার মানে কত হচ্ছে? 60 বাই 4 মানে 15। এটা কত হবে? 8 স্কয়ার প্লাস 4 ডিভাইডেড বাই 4, তার মানে 64 আছে আর 68 বাই 4 কত হচ্ছে? 4 আগে 4 4 সাথে 28 মানে 17। দেখো 8 15 17 এরকম মিলে গেছে ট্রিপলেট। তাহলে আমরা এইভাবে বলতে পারবো যে যদি ভুলে যাই তাহলে আমরা a ইকুয়ালস টু যদি ইভেন নাম্বার হয়, জোড় সংখ্যা হয়, তাহলে আমরা এইভাবে বের করে নিতে পারবো। আর যদি a ইকুয়ালস টু অড নাম্বার হয়, তাহলে a মাইনাস 2 স্কয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই 2 আর স্কয়ার মাইনাস প্লাস 2 ডিভাইডেড বাই 2, এইভাবেও আমরা বের করতে পারবো যে এর ট্রিপলেট কত। যে কোনো একটা জানলেই
আমরা বলে দিতে পারবো যে ওর ট্রিপলেট কত, এবং সেটা স্মলেস্ট নাম্বার হতে হবে। জিনিসটা কমপ্লিট করলাম। পরের দিন এর পরের কন্টিনিউশনটা হবে, এবং পরের দিন দেখব এই যে সমকোণী ত্রিভুজের অতিভুজ, লম্ব আর ভূমি, এই তিনটে বাহুর মধ্যে যে রিলেশন আছে, এই রিলেশনের অনুপাতগুলোর একটা নাম দেওয়া হবে। সেই অনুপাতগুলোর সঙ্গে হচ্ছে কি সম্পর্ক, সেগুলো আমরা পরের দিন পড়বো, এবং পরের দিন আমরা মেন চ্যাপ্টারে ঢুকে যাব এবং ম্যাথ অঙ্কগুলো সলিউশন করব। আজকে তোমাদের সাথে এই পর্যন্ত।